পর্বে যখন মাকড়দায় পড়াতে যাই, তখন পারমিতাদের ব্যাচটাকে পড়াতাম। সুজয় বলে একটি ছেলের বাড়িতে ওদেরকে কয়েকজনকে পড়াতাম। তো যাই হোক, তো পারমিতা এই পড়া শেষ হয়ে গেল। বিভিন্ন পরিস্থিতির চাপে ওর আর 7 নাম্বার আর 8 নাম্বার সেমিস্টার পড়া হলো না। তবে মেয়েটি বেশ প্রতিভাবান মেয়ে, ভালো মেয়ে। যদি পড়াশোনা করতে পারতো তাহলে হয়তো অনেক দূর অব্দি যেতে পারতো। সেখানে দাঁড়িয়ে ও আমার সম্বন্ধে মানে অনেক কথা আর কি বলেছে, মানে যাতে করে আর কি আমি পুরো ভেসে গেছি আর কি। যতটা বলেছে ততটা নয়, তার কারণ হচ্ছে যে সমস্ত কথাবার্তাগুলো বলা সেগুলো সবই একটা মানুষের ধর্ম বলেই মনে করি। এর মধ্যে নতুন কিছু দেখি না। তো যাই হোক, পারমিতা আগামী দিন অনেক সুন্দর হোক, এটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর বাকি চারিদিকে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে তাদের কাছে অনুরোধ করি যে একটু কনসেপ্ট বিল্ডিং এর দিকে একটু নজর দিতে, একটু ধীরে পড়তে। এত দ্রুততার সাথে পড়তে গিয়ে কি হচ্ছে, কোনো ভালো কিছু জায়গা তৈরি হচ্ছে। তো এটাই আমার ছেলে মেয়েদের প্রতি বার্তা। এত বছর ধরে পড়াশোনার সাথে থেকে সেটা যেমনই পড়াই যেমনই করি, শেখার কোনো বিকল্প নেই। হাই, আমি পারমিতা। বিকম 6 সেমিস্টার কমপ্লিট করলাম। ক্লাস 12 থেকে বিকম 6 সেমিস্টার এই পুরো জার্নিটা যে মানুষটাকে ছাড়া বলা যায় আমি সম্পন্ন করতে পারতাম না, সেটা হচ্ছে আমার টিচার মিস্টার জয়দীপ মুখার্জি। ওনাকে বোধহয় টিচার বললে ভুল বলা হবে। মানে ওনাকে আমি শিক্ষক হিসাবে যতটা পাশে পেয়েছি, সমানভাবেই আমার যে কোনো রকম প্রবলেমে, বেসিক্যালি পার্সোনাল যে কোনো রকম প্রবলেমে ওনাকে আমি ঠিক ততটাই পাশে পেয়েছি। বিকম সেকেন্ড সেমিস্টার থেকে আমি জব করা শুরু করি। তো সেই মুহূর্তে স্যারকে আমি জানাই যে স্যার আমি তো ফিনান্সিয়াল মানে ফ্যামিলির ফিনান্সিয়াল প্রবলেমের জন্য জব স্টার্ট করে দিয়েছি। তো আমি কিভাবে মানে বিকম বাকি সেমিস্টার গুলো কন্টিনিউ করব, কি করব আমি। তো স্যার তখন ডিসিশন নেন কি আমাকে অনলাইনে ক্লাস করাবেন। স্যার আমাকে অনলাইনে পড়ানো শুরু করেন। উনি অফলাইনে ঠিক যতটা ভালো পড়ান, অনলাইনেও সিমিলারলি অতটাই সুন্দর পড়ান। মানে আমি যখন অনলাইনে ওনার কাছে ক্লাস করতাম, আমার কখনো মনে হতো না কি স্যার আমার থেকে, মানে আমি স্যারের কাছে অনলাইনে ক্লাস করছি, এটা আমি কখনো ফিলই করতে পারতাম না। তো উনি না থাকলে বোধহয় মানে ওই সেকেন্ড সেমিস্টার থেকে 6 সেমিস্টার অবধি আমি ওনার কাছে পুরোই অনলাইনে ক্লাস করেছি। তো উনি না থাকলে বোধহয় আমি বিকমটা কমপ্লিট করতে পারতাম না। বিকমটা কমপ্লিট করার পেছনে ওনার যে হেল্প, সেটা সত্যি বলার মতো। আরেকটা কথা আমার বলতে ইচ্ছা করছে, সেটা হচ্ছে ক্লাস 12-এ আমি ওনার কাছে কমার্স নিয়ে পড়া স্টার্ট করি। তো আমি যখন ক্লাস 12-এ ওনার কাছে পড়া শুরু করলাম, তখন আমার একটা পার্সোনাল প্রবলেম ফেস করি আমি, নার্ভের প্রবলেম। সেটা হচ্ছে রাইটার্স ক্র্যাম্প, আমি লিখতে পারবো না। তো আমি যখন ওনার কাছে পড়তে ভর্তি হই বা পড়বো বলে ঠিক করি, তখন আমি জানতাম না কি যে আমি তো লিখতেই পারছি না, মানে আমি তো লিখতেই পারবো না, তো আমি কিভাবে কন্টিনিউ করবো। সেই মোমেন্টে দাঁড়িয়ে উনি যেভাবে আমাকে সাহায্য করেছেন বা যেভাবে সাহস দিয়েছেন, সেটা মানে এরকম হয়েছে, পুরো ক্লাস 12 আমি পড়তে যেতাম ওনার কাছে, উনি আমার খাতায় অঙ্ক করে দিতেন। আমি নিজে কোনো অঙ্ক করতাম না, আমি শুধু পাশে বসে অঙ্কগুলো দেখতাম। তারপর এইচএস এর মোটামুটি 2.5-3 মাস আগে
আমি লেফট হ্যান্ডে লেখা স্টার্ট করি। মানে ওয়েস্ট বেঙ্গলের ডক্টর আমাকে বলে দিয়েছিল কি আমি আর লিখতে পারবো না। তারপর আমি যথাযথ চেষ্টা করে ব্যাঙ্গালোর যাই, সেখানে ডক্টর কনসাল্ট করি। তারপর মেডিসিন স্টার্ট হয়। তো আমি লেফট হ্যান্ডে লেখা স্টার্ট করি এবং এক্সাম, আমি এইচএস এক্সাম লেফট হ্যান্ডে দিয়েছিলাম। তো এই পুরো টাইমটা তো এতটা ইজি ছিল না। উনি যদি আমার পাশে না থাকতেন বা উনি যদি সেদিন আমার খাতায় অঙ্কগুলো না করে দিতেন, তাহলে বোধহয় আমি ক্লাস 12 মানে এইচএস দিতেই পারতাম না। ওনার মতো মানুষ বা ওনার মতো টিচার আমি আমার জীবনে সত্যি খুব কম পেয়েছি। আহ, ওনার এই হেল্প, পড়ানো, এটা বোধহয় আমি কখনো ভুলতে পারবো না। উনি না থাকলে আজকে আমি বিকমটা কমপ্লিট করতেও পারতাম না, এইচএসটাও হয়তো দিতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ স্যার। এখন বিকম 6 সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে। তো আর হয়তো আপনার কাছে রেগুলার আমরা পড়তে যেতে মানে অনলাইনে ক্লাস করতে পারবো না আমি, কিন্তু আমার মনে হয় না যে আমাদের যা বন্ডিং বা সম্পর্ক সেটা আজ তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তো আশা করছি এরপরেও আমি আহ, কিছু করার চেষ্টা করব, তখন নিশ্চয়ই আমি আপনাকে পাশে পাবো। সেই আশাতেই থাকলাম। ওভারঅল থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ।